নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি বাবা শিবের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত কথা। প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ। তার সংসার ছিল অত্যন্ত দরিদ্র, দিন আনে দিন খায় অবস্থা। তবুও তিনি ছিলেন ভীষণ ধার্মিক, সদাচারী ও মিতভাষী। তার স্ত্রী শিবানী ছিলেন আরও বেশি ভক্তিমতী। সংসারের অভাব থাকলেও মুখে কখনো একটিও অভিযোগ শোনা যেত না। তাদের ঘর ছিল মাটির, ছাউনি ছিল খড়ের। প্রতিদিনের খাবার ঠিকঠাক জুটত না, তবুও ঈশ্বরে তাদের বিশ্বাস ছিল অটুট। একদিন শিবানী গভীর রাতে স্বপ্নে দেখলেন এক শুভ্র বসনা যোগী পুরুষ তার কাছে এসে বলছেন, মা, তুমি এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপবাস রেখো, শিবের ব্রত করো, তাহলেই তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে। স্বপ্ন থেকে জেগে উঠে শিবানী ভাবলেন, এ কি শুধুই স্বপ্ন নাকি মহাদেবের আদেশ? তিনি মনে মনে স্থির করলেন ব্রত তিনি করবেন। পরদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভোরবেলা উঠে গঙ্গা জলে স্নান সেরে শিবানী একটি ছোট্ট মাটির প্রদীপ জ্বালালেন। না ছিল ধূপ, না ছিল দুধ, আর না ছিল বেলপাতা। পুকুর থেকে জল এনে মাটি দিয়ে তৈরি করলেন এক ছোট্ট শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গে নিবেদন করলেন। শুকনো একটি পাতায় জল ঢেলে বললেন, ওম নমঃ শিবায়। সারাদিন উপবাস করে সন্ধ্যায় আবারও ধ্যান করলেন মহাদেবের। শিবানী জানতেন তার অর্পণ তুচ্ছ হলেও তার ভক্তি বিশুদ্ধ। রাতে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন। শিবলিঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আর এক গভীর কণ্ঠ বলছে, তোমার স্ত্রী আমার প্রতি ভক্তি দেখিয়েছে, আমি সন্তুষ্ট, তোমাদের দারিদ্র্য কাটবে, কষ্ট কেটে যাবে। হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন সব কথা। দুজনেই চুপচাপ কেঁদে ফেললেন। সে কান্না ছিল সুখের, ঈশ্বরের কৃপা পাওয়ার আনন্দে। পরদিন সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির সামনে একটা লোক এসে বলল, আমি বহুকাল আগে আপনার ছাত্র গুরুজি, আজ হঠাৎ মনে পড়ে গেল, এই কিছু চাল ডাল আর কিছু রূপো রাখছি, নিয়ে নিন। আপনার কৃপায় আমি আজ প্রতিষ্ঠিত। হরিদত্ত তো অবাক। তিনি ভাবলেন, এ কি কেবল কাকতালীয় নাকি শিবের পাঠানো কেউ? এরপর প্রতি সোমবার শিবানী উপবাস করতেন, পূজা করতেন, এবং দিন দিন তাদের জীবনে পরিবর্তন আসতে লাগলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, যে ঘরে একদিন দুবেলা খাবার জুটত না, সেখানে আজ অতিথি সেবা হচ্ছে। হরিদত্তকে বিভিন্ন গ্রামে পূজা আচারের জন্য ডাকা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, দম্পতির মুখে প্রশান্তির দীপ্তি। একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল বিশাল চন্দ্র। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি বলতেন, ভগবান টগবান কিছুই মানি না, আমি আমার নিজের পরিশ্রমে বড় হয়েছি। তিনি শুনলেন এই গ্রামে শিবানীর সোমবারের ব্রতের জন্য এমন অলৌকিক পরিবর্তন ঘটেছে। তিনি হেসে বললেন, এসব মূর্খের কথা, এসব ব্রত উপবাস কিছুই হয় না। কিন্তু কিছুদিন পরেই তার জীবনে নেমে এলো বিশাল অন্ধকার। একে একে তার 3টি বড় ব্যবসা বন্ধ হয়ে গেল।
পুত্র অসুস্থ হয়ে পড়ল। নিজে একদিন হঠাৎ করেই চোখে দেখতে পেলেন না। হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি। শেষমেশ এক মহাত্মা এসে তাকে বললেন, তুমি অহংকারে ভরে গেছো। শ্রাবণ মাসের সোমব্রত পালন করে শিবের কাছে ক্ষমা চাও। বিশালচন্দ্র দিশেহারা হয়ে সেই বছরেই সোমবার শুরু করলেন। শিব পূজা করলেন এবং অন্তরের গভীর থেকে কেঁদে কেঁদে বললেন, হে শম্ভু, হে মহাদেব, আমাকে ক্ষমা করো। কয়েক সপ্তাহের মধ্যেই তার চোখের দৃষ্টি ফিরে এলো। পুত্রও ধীরে ধীরে সেরে উঠল। তিনি বুঝলেন ভগবানের দয়ার সামনে দম্ভ কিছুই নয়। এদিকে গ্রামে আরও অনেক নারী সোমব্রত পালন করতে লাগলেন। কেউ কন্যার বিবাহের জন্য, কেউ রোগ মুক্তির জন্য, কেউ বা শান্তি ও সমৃদ্ধির আশায়। প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন। যে মেয়ের বিয়ে হচ্ছিল না তার বিয়ে হলো ধর্মপরায়ণ যুবকের সাথে। যে পরিবারে সদ্য বাচ্চার জন্ম হয়েছে তারা বিপদ থেকে রক্ষা পেল। যারা দারিদ্র্যে জর্জরিত ছিল তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন। শাস্ত্রে বলা হয়েছে, যিনি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করেন, ব্রাহ্মণকে দান করেন এবং ভক্তি ভরে শিবের পূজা করেন, তার জীবনে শিব নিজে কৃপা বর্ষণ করেন। এই ব্রত পালনকারীদের জীবনে দাম্পত্য সুখ আসে, রোগ মুক্তি ঘটে, কন্যার বিবাহ তাড়াতাড়ি হয়, ব্যবসায় উন্নতি ঘটে, জীবনে অর্থ ও শান্তি দুই ফিরে আসে। মৃত্যুর পরে শিবলোকে অধিষ্ঠান লাভ হয়। এই ব্রতের নিয়মও সরল। সকালে স্নান করে পরিষ্কার মন ও শরীর নিয়ে শিবের সামনে বসে দুধ, গঙ্গা জল, ধূপ, মাটির ঘিয়ের প্রদীপ, চন্দন দ্বারা বেলপাতা শিবের মাথায় অর্পণ করা। ওম নমঃ শিবায় মন্ত্র যতবার পারা যায় জপ করা। সন্ধ্যায় ব্রতকথা পাঠ করতে হবে। রাতে ফল বা নিরামিষ শুকনো আহার গ্রহণ করে ব্রত উপবাস ভঙ্গ করতে হবে। শিবানীর কাহিনী গ্রাম ছড়িয়ে দূর দূরান্তে আশেপাশে ছড়িয়ে পড়ে। সবাই তাকে শ্রদ্ধা করতে লাগলো, কিন্তু শিবানী নিজে কোনো দিন বড় মনে করেনি। তিনি বলতেন, ভগবান চাইলে তুচ্ছ পাতাও পবিত্র হতে পারে। আমি কিছুই করিনি, সবই মহাদেবের কৃপা। তার জীবনের শেষের দিকে শিবানী আবার এক স্বপ্ন দেখেন। মহাদেব ত্রিশূল হাতে আসছেন, গলায় সাপ, মাথায় চন্দ্র, মাথায় গঙ্গা বইছে। শিব এসে বললেন, মা শিবানী, তোমার ব্রতের মাধ্যমে অনেককে আমি পথ দেখিয়েছি। তুমি আমার অনন্য ভক্ত, এবার আমার ধামে এসো। সেই রাতেই তিনি মহাপ্রয়াণ করেন। তার মুখে ছিল প্রশান্তি, কপালে ছিল বেলপাতা, আর ঠোঁটে ছিল ওম নমঃ শিবায় মন্ত্রের মৃদু গুঞ্জন। শ্রাবণ মাসের সোমবার ব্রত শুধু একটি আচার নয়, এটি একটি আত্মসমর্পণের যাত্রা। এই ব্রত প্রতিটি মানুষকে শেখায়, ভক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। যারা নিষ্ঠাভাবে এই ব্রত পালন করে তাদের জীবনে শিবের করুণা বর্ষিত হয়। আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখুন এবং আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।